আসসালামু আলাইকুম। সার্বিয়ার অনেকদিন কোনো আপডেট দেওয়া হয় না। অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন। সার্বিয়ার ভিসা কি এখন হচ্ছে কিনা, অনলাইন হচ্ছে কিনা, কত সময় লাগতেছে, ভিসা হচ্ছে কিনা, এবং অনেকে এটাও প্রশ্ন করছেন যে সার্বিয়া আসার পরে ভাই আমাদের অবস্থা কি খুবই খারাপ হবে, কাজ পাবো কিনা, কতদিনে বৈধ হইতে পারবো, সেঙ্গেন হবে কিনা, অনেক প্রশ্ন বিভিন্নভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আজকে ভাবলাম সবকিছুই একটা ভিডিওতে বলে দিই। দেখেন, সবার প্রথম ভিসা হচ্ছে কি হচ্ছে না, এক কথায় উত্তর ভিসা হচ্ছে। ডিসেম্বরের মাসে কি পরিমাণ ভিসা হয়েছে? অনেক কম। সরাসরি কথা কেন? ডিসেম্বর মাসটা তাদের একটা ফেস্টিভ্যালের মাস, এই যে ক্রিসমাসের বন্ধ, সামনে হ্যাপি নিউ ইয়ার, তাদের এই যে 31st নাইট অনেক উদযাপন করবে, সেলিব্রেশন করবে, অনেকে বিভিন্ন তাদের কাজকর্ম ছেড়ে ঘুরতে চলে যায়, আগে থেকে বন্ধ নিয়ে রাখে, তো কাজকর্ম খুবই ধীর গতিতে আগায়। আমি যেরকম জার্মানি ছেড়ে এখন রোমানিয়া অবস্থান করতেছি, তো কাজকর্ম ধীর গতিতে আগাচ্ছে। এই কারণে দেখেন এই ডিসেম্বর এই বরফের মধ্যে কাজকর্ম অনেক কম থাকে, সুতরাং ওয়ার্ক পারমিট ইস্যুও কম হয়। অনলাইনের যে প্রসেস সেটাও ধীর গতিতে চলে যায়, মানুষজন ফেস্টিভ মাইন্ডে থাকে। আহ, আপনার জনবলের একটা সংকট থাকে তাদের অফিসে, সবকিছু মিলায় সব বিষয়টাই, পুরো প্রসেসটা একটু ধীর গতিতে চলে। সুতরাং ভিসা যে হচ্ছে না তা না, কিন্তু খুবই কম পরিমাণে হয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি। এখন অনলাইন হতে কত সময় লাগে? এই টাইমটাতে অনলাইন হতে অবশ্যই সময় বেশি লাগতেছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি যোগ্যতা সম্পন্ন হন এবং আপনার কোম্পানি যদি ভালো থাকে, আপনার এজেন্সি যদি আপনার জন্য কাজ করে, খুবই অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু আপনার ওয়ার্ক পারমিট পেয়ে যেতে পারেন। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, আমরা সামারের দিকে যেই পরিমাণ ওয়ার্ক পারমিট ইস্যু হওয়া দেখেছি, যে পরিমাণ ভিসা হওয়া দেখেছি, আপনার এই নভেম্বর ডিসেম্বর মাসে এসে এটা কিন্তু একেবারে কমে গেছে। জানুয়ারি ফেব্রুয়ারিতেও কিন্তু আপনার এরকম কমই থাকবে। আশা করতেছি মার্চ এপ্রিলে গিয়ে আবার কিছুটা হলেও ভালো হবে। এখন অনলাইন হইতে কত সময় লাগে এটা ডিপেন্ড করে ভাই, কারো 10 দিনে অনলাইন হয়, কারো 1 মাস, কারো 2 মাস, 3 মাসে অনলাইন হয়ে যায়। এটা সম্পূর্ণ আপনার এজেন্সির উপরে ডিপেন্ড করে। এখন একটা জিনিস মাথায় রাখবেন, পিপিজেড নাম্বারটা কিন্তু আপনার সিঙ্গেলও হয়, পিপিজেড নাম্বারটা একটা গ্রুপ ওয়াইজও হয়, অর্থাৎ 5 জন লোক দরকার একটা কোম্পানিতে, ওই 5 জনের জন্য কিন্তু একটা পিপিজেড নাম্বার বের হয়। তাই বলে ওই 5 জনের যেই নাম্বার সেটা একজন একজন করে সবাইকে দিয়ে দিবে তা কখনোই না। আপনারা কিভাবে চেক করতে পারেন? এজেন্সিতে যাবেন, আপনাকে সরাসরি দেখাই দিবে যে হ্যাঁ তোমার এই আসছে, এরকম অনলাইন হয়েছে, তোমার এই পেন্ডিং আছে পেমেন্ট, বা তোমার স্ট্যাটাসটা তারা দেখাই দিতে পারবে। কিন্তু যদি কেউ না দেখাইতে পারে, শুধু আপনাদেরকে স্ক্রিনশট ছবি তুলে পাঠায়, বুঝবেন এখানে কোনো ঘাপলা আছে। আপনি অফিসে যাবেন, তারা একেবারে ওই ওয়েবসাইটের ঠিকানা লিখবে, আপনি দেখবেন, এবং ওয়েবসাইটটা পুঙ্খানুপুঙ্খভাবে আপনি হিসাব করবেন। দেখেন, আপনি টাকা দিচ্ছেন, আপনি যদি কন্ট্রোল না করেন, আমি এই ওয়েবসাইট, একটা ফেক ওয়েবসাইট তৈরি করে কত মানুষের সাথে প্রতারণা করছে, এইটা দেখাইতে গিয়ে আমার ফেসবুকের পেজটা 3-4 মাস ধরে এই যে ডাউন আছে, এটা শুধুমাত্র এই সার্বিয়ার ভিসার জন্য। তো এই জিনিসটা আপনাদের বোঝা উচিত। আপনাদের টাকা আপনাদের নিজেদের কন্ট্রোল করে আসতে হবে। বাংলাদেশের একটা মানুষও বিশ্বাস করবে না, ইভেন আমারও বিশ্বাস করবে না, কাউরে বিশ্বাস করবে না। এটা হলো বাংলাদেশের বর্তমান সিচুয়েশন। সুতরাং নিজের টাকা দিচ্ছেন, পুঙ্খানুপুঙ্খভাবে ওয়েবসাইট কন্ট্রোল করে, যে ভালো বুঝে তাকে নিয়ে কন্ট্রোল করে, আপনার নাম্বারটা দিয়ে যদি দেখা যায় যে হ্যাঁ ভিসা অ্যাপ্রুভ হয়েছে, ভিসা পেন্ডিং আছে, পেমেন্ট পেন্ডিং আছে, যাই হোক না কেন, আপনার যে কাজ চলতেছে এটুকু আপনি অ্যাটলিস্ট প্রতি মাসে একবার গিয়ে দেখে আসবেন। শুধুমাত্র টাকা দিয়ে বসে থাকবেন তা না। অনেকে প্রশ্ন করেছেন যে ভাই আমাদের এই অ্যাপ্রুভাল বা আমাদের এই ওয়ার্ক পারমিট আনতে টাকা লাগে কিনা। হ্যাঁ, অবশ্যই আপনার টাকা লাগবে, তার কারণ এইখানের কোম্পানি মাগনা আপনাকে ওয়ার্ক পারমিট দেয় না। নর্মালি আপনার কোনো টাকা পয়সা লাগে না, তার কারণ আপনি এখানে এসে কাজ করবেন, কিন্তু আমরা তো এটাকে বিজনেস বানায় ফেলছি, সম্পূর্ণ বিজনেস। এখানে লয়ারের মাধ্যমে কাজ করে আপনার একটা কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট, এই এই ইউরোপিয়ানরাও বুঝে গেছে এই বিজনেস। ইউরোপিয়ান একজন মালিকের কাছ থেকে আপনি একটা ওয়ার্ক পারমিট আনবেন, কোম্পানির কাছ থেকে ওয়ার্ক পারমিট আনবেন, অবশ্যই তাকে টাকা দিতে হবে, অবশ্যই সেই উকিলকে টাকা দিতে হবে। কি পরিমাণ টাকা সেটা আপনার এজেন্সি বুঝবে, কিন্তু নর্মালি ওয়ার্ক পারমিট আনতে কোনো টাকা লাগে না। কিন্তু এটা যেহেতু এখন সবাই বুঝে গেছে, সবার কাছে এটা বিজনেস, টাকা আপনার দিতেই হবে, সেটা 50,000 হইতে পারে, 1 লাখ হইতে পারে, এটা আপনার বুঝতেই হবে। তারপরের ব্যাপারটা হইলো গিয়ে আমাদের ভিসা হইতে কত সময় লাগতেছে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ভাই আপনার কোম্পানি, আপনার এজেন্সি এবং আপনার নিজের উপরে। অনেকে আপনার 1 মাস 2 মাসে পারমিট পেয়ে ভিসা নিয়ে চলে আসে, অনেকের 6 মাস 1 বছর ধরে বসে আছে। এটা সম্পূর্ণ আপনার এজেন্সি, আপনার কোম্পানি এবং আপনার নিজের যোগ্যতার উপরে। আপনি কোনো কাজ পারেন না, কিভাবে আপনার ভিসা করাবে ভাই? কোন কাজে আপনারে আনবে? আপনি তো কোনো কাজই পারেন না। এই জিনিসটা আপনার বোঝা উচিত। পরবর্তী যে বিষয়টা, যে এইখানে আসার পরে কি অবস্থা ভাই, অবস্থা খুবই ভয়ানক, খুবই খুবই ভয়ানক। অনেকেই আপনাদেরকে বলতেছে যে সামনে সার্বিয়া সেঙ্গেন হয়ে যাবে। আমি সরাসরি বলে দিই, আগামী 5 বছরে সার্বিয়া সেঙ্গেনে ঢুকবে না, ইউরোপিয়ান ইউনিয়নেও ঢুকতেছে না, এটুকু আপনারা মাথায় রাখেন। সোজা সাপটা কথা, এই ভুল কখনোই করবেন না। এইখানে এসে আপনারা কাজ পাবেন কি পাবেন না, ভাই কাজ পাওয়া
খুবই কষ্টকর। যদি কোম্পানি ভালো না হয় জাস্ট আপনাকে এইখানে এনে ফালায় রাখবে। আপনি ১ মাস ২ মাস পরে গিয়ে দেখা যায় যে ১ সপ্তাহ কাজ করবেন, ২ সপ্তাহ কাজ করবেন। কিন্তু দেখা যায় যে আপনি যদি লিঙ্ক লবিং করে অন্য কোম্পানিতে চলে যান বা বড় শহরে চলে যান বা অন্য কারো হেল্প নিয়ে কিছু করেন, আপনার সেই অপশন থাকবে। আপনি কিন্তু কাজ খুঁজে নিতে পারবেন। একেবারে যে খারাপ তা না। কিন্তু ১ম অবস্থায় অবশ্যই আপনাকে একটু কষ্ট করতেই হবে। অনেকেই গেম দিয়ে বিভিন্ন দেশে চলে যায়, যেটা এখন আমি কোনোভাবেই সাপোর্ট করব না। যদি গেম দিয়ে ভুলেও ইটালি চলে যান, আপনাদের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। ইটালির অবস্থা খুবই খারাপ। দেখা যেতে পারে যে আপনাদেরকে ধইরা ডাইরেক্ট একেবারে আলবেনিয়ায় পাঠায় দিবে। ঠিক আছে? সুতরাং গেম দেওয়ার কোনো চিন্তা কইরেন না। এরপরের ব্যাপার হইলো গিয়ে বডি কন্টাক্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকেই আমরা বোঝার চেষ্টা করি না। ভাই, বডি কন্টাক্টে সার্বিয়া আগে আর পরে অনেক সময় মানুষ আসছে। কিন্তু এইটার সাকসেস রেট দেখা যায় যে 2%, 3%, মেক্সিমাম 5%। বডি কন্টাক্টটা কি দেখা যায় যে এয়ারপোর্ট থেকে সামহাও আপনাকে বের করে নিয়ে আসবে। আপনার হয় ভিসা ফেক অথবা আপনার ডকুমেন্ট ফেক, কোনো না কোনোভাবে আপনারা বের করে নিয়ে আসবে। এখন কোনোভাবে যদি আপনি ধরা খান, সেই ক্ষেত্রে আপনি পুরো শেষ। বর্তমানে এই ডিজিটাল এই যুগে কে আপনাকে কোথা থেকে হেল্প করে, কোথায় আপনাকে ফালায় রাখে, ভাই ইমিগ্রেশন খুবই 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 খারাপ একটা জায়গা। সুতরাং এই বডি কন্ট্যাক্টের ব্যাপারে আপনারা কেউ আগায় না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, সোজা লিগাল ওয়েতে আসার চেষ্টা করেন। আর বডি কন্ট্রাক্টেও যদি আসেন, যদি কোনোভাবে কোম্পানি আপনাকে রিসিভ না করে, এই জিনিসটা তো আপনারা বুঝেন, লিগাল ভিসা নিয়ে নিয়ে এসেও অনেকের কোম্পানি রিসিভ করে না, কেউ আসে না, তাদেরকে সার্বিয়ার এই এয়ারপোর্ট থেকে ফিরে যেতে হয়েছে, এরকম অনেক রেকর্ড আছে। তো বডি কন্ট্রাক্ট তো অনেক পরের ব্যাপার। আপনার এখানকার কোম্পানিও যদি আপনাকে রিসিভ না করে, তাহলে আপনাকে ফেরত চলে যাওয়া লাগতেছে। সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে আপনি সার্বিয়ার জন্য আগান। আর বারবার একটা জিনিস আমি আপনাদের উদ্দেশ্যে শুধু বলবো, দয়া করে যাই করবেন সময় নিয়ে করবেন। ইউরোপের কোনো কাজ একেবারে তড়িৎ গতিতে হয় না। আপনি যদি যোগ্যতা সম্পন্ন হন, যোগ্যতা মানে কি, আপনার সার্টিফিকেট আছে, আপনার কাজের দক্ষতা আছে, আপনি মিডিল ইস্টে কাজ করে আসেন, কিছু না কিছু আপনি পারেন, তখন হ্যাঁ অবশ্যই আপনার কাজটা একটু হলেও দ্রুত হবে। আপনার কাজ, আপনার ভিডিও, আপনার সার্টিফিকেট কোনো একটা কোম্পানিতে যদি সাবমিট করা হয়, তারা ইন্টারেস্টেড হয়। এখন আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা না থাকে, তাহলে সেই কোম্পানি আপনাকে দিয়ে কি করবে বলেন? আপনাকে ২ মাস ৩ মাস কাজ শিখাবে? আপনার মেয়াদি তো থাকে ওয়ার্ক পারমিটে ধরেন ১ বছর। সুতরাং এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে, সময় নিয়ে কাজ করতে হবে। আর যে বিষয় খুবই গুরুত্বপূর্ণ সার্বিয়া নিয়ে, ভাই পরিচিত লোক ছাড়া কারো সাথে কোনো দেনা পাওনা লেনদেনে যায় না, যায় না, যায় না। এটা একটা হাইপ উঠছিল। এখন যেই পরিমাণ আমরা কথা শুনতেছি, সেই পরিমাণ কিন্তু ভিসা হচ্ছে না। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। সেই জিনিসটা মাথায় রেখে আপনারা কাগজপত্র জমা করবেন, আপনারা টাকা পয়সা লেনদেন করবেন। ভুলেও অনলাইন ২ নাম্বার আনরেজিস্টার্ড আরএল নাম্বার লিখে নিবেন, সরকারের রেজিস্ট্রেশন আছে কিনা, এই জিনিসগুলো দেখে তারপরে আপনারা আপনাদের কাগজ জমা করবেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভালো থাকবেন সবাই। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।